ঘুমোতে শুয়ে পর, অনেকটা রাত হয়েছে। তোদের তো রাত জাগার অভ্যেস নেই, আর তোদের কংস মামাও সেটা পছন্দ করে না। তাছাড়া রাত জাগলে তোর মাথা ধরে পরের দিন সকালে, সেটা তোর ড্যাডি জানে? জানে না, কিন্তু তোর কংস মামা জানে, আমরা জানি। ঋষি ঝিল্লিকেও নিজের মতো এথিক্যাল ফুল তৈরি করেছে। যা করার করুক, আমি শেষ দিকে ছাড়ব। আমি যেভাবে হোক কাস্টাডি নিয়েই ছাড়ব। কাস্টাডি আমার চাই। শুয়ে পড়। আমি ঘুমোবো না, ড্যাডির সাথে কথা বলবো। মোমো, তুই তো গুড গার্ল, বল শুয়ে পড় প্লিজ। দেখ, তোর জন্য ওইটুকু একটা ছোট্ট মেয়ে মিষ্টি, সেও জেগে আছে, ঘুমোতে পারেনি। শুয়ে পড়, শুয়ে পড়। মিষ্টি, চলে এসো, এখন ঘুরু টাইম। তুই আঁকছিস মিষ্টি? দেখি কি এঁকেছিস। এটা তুই, এটা দিদি ভাই, এটা দাদা ভাই, এটা কংস মামা, আর এটা আমি। আমি এভাবেই থাকতে চাই, আমি কোথাও যাব না ঝিল্লি। পেয়ে গেছি, মৈত্রী ম্যাডামকে রাজি করানোর উপায় আমি পেয়ে গেছি। কাল সকালে মৈত্রী ম্যাডামের জন্য থাকবে একটা স্পেশাল সারপ্রাইজ। জিতিয়ে দিন না এই ছবিটাকে প্লিজ, ঝিল্লি চৌধুরী। আচ্ছা ছিনে যোগ টাইপের মেয়ে তো, সকাল সকাল এসব একটা ননসেন্স। সাহস তো কম নাই মেয়ের, বাড়ির সামনে ধর্নায় বসেছে সবাইকে নিয়ে। আজ এর একটা ব্যবস্থা করবো। এরা আমাকে ট্র্যাপ করতে চাইছে। এসবের মানে কি? এটা ঝিল্লি চৌধুরী স্টাইল। আপনাকে ইমপ্রেস করছিলাম, আপনি কি ইমপ্রেসড হলেন একটু? ম্যাডাম বলছি যে বেড টি কফি সব রেডি আছে, আপনি বলুন কি খাবেন। দাঁড়িয়ে কেন, বসুন না, তাহলে আমরা কেসের ব্যাপারে আলোচনাটা সেরে ফেলতে পারি। আচ্ছা নাছর বান্দা তো তোমরা। আমরা না ম্যাম, ঝিল্লি। হ্যাঁ ম্যাম, ঝিল্লি যা বলে সেটাই করে। যা বলে সেটাই করে বলে এরকম রাস্তায় শতরঞ্চি পেতে বসে পড়বে? কতবার বলেছি আমি কেস লড়ি না। ঠিক আছে, এতদিন লড়েননি, এবার লড়বেন। আপনি ভাবুন, কোনো প্রেশার নেই, আপনি আপনার টাইম নিয়ে ভাবুন। আমরা এখানে অপেক্ষা করছি, যাতে আপনার যদি ডিসিশনটা চেঞ্জ হয় তাহলে যেন আমরা সাথে সাথে জানতে পেরেছি। এইভাবে একটা পাবলিক প্লেস দখল করে থাকাটা বেআইনি। দেখেছেন ম্যাম, আমি আপনাকে বললাম না, আপনার জায়গা কিন্তু এখানে না, আপনার জায়গা কোর্টে। একটা নাম, তিনটে বাচ্চার ভবিষ্যৎ।
আশ্চর্য, কোনো লয়ার নেই নাকি আমি ছাড়া পৃথিবীতে? যাও এখান থেকে, ডিসকাস্টিং। ঝিল্লি সেখানে কি করছে বলো তো, বুঝতে পারছি না তো। এরকম 17 ইঞ্চি পেঁচে বসে আছে। এই রানাস, এই রানাস, এই ঝিল্লি কি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করলো নাকি? প্রথমেই ধর্নাস। আমি তো সেটাই বুঝতে পারছি না, এখানে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এইভাবে সেটাও বুঝতে পারছি না। রানাস দেখো, কেস জিততে গেলে না একটু একটু এইভাবে অপেক্ষা করতে হবে, বুঝতে পেরেছো? কালকে এই ঝিল্লি রানী আমার চোখকে ফাঁকি দিয়ে কলেজের নামে লাইস করে আমার হাত থেকে পার পেয়ে গেছে, কিন্তু এই যে আজ তো আর পার পাবে না। আজকে আমি কেমন ফলো করতে করতে ওকে চলে এসেছি। এবার যতক্ষণ না আমি জানতে পারছি ও এখানে কেন এসছে, কি করতে এসছে, এই লেডিসটা কে, ওর কাছে ঝিল্লিসের কিসের হেল্পস লাগবে, ততক্ষণ আমি এখান থেকে কিছুতেই নেব না। নেভার। আমি কিন্তু শেষবারের মতো তোমাদের বলছি, জায়গাটা ভ্যাকেন্ট করো, উঠে যাও এখান থেকে। আমিও আপনাকে বলছি, তবে শেষবারের মতো না, বারবার বলবো, অনেকবার বলবো। তার কারণ আমি জানি এই কেসটা যদি কেউ জেতাতে পারে সেটা শুধুমাত্র আপনি। তার কারণ আপনি একজন মা, আর প্রত্যেকটা মাই চায় তার সন্তান একটা সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বড় হয়ে উঠুক। ম্যাম, এবারের কেসটা না হয় একজন মা হিসেবে অন্য একজন মায়ের জন্য লড়াই করবেন। প্রত্যেকটা মাই চায় তার সন্তান একটা সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বড় হয়ে উঠুক। এবারের কেসটা না হয় একজন মা হিসেবে অন্য একজন মায়ের জন্য লড়াই করবেন। মা হওয়াটা একটা স্ট্যাটাস না, স্ট্যাটাস। এখানে কেন এসেছো? চুপ করে এখানে দাঁড়ান, আপনার প্রশ্নের উত্তর আপনিই পেয়ে যাবেন। আমরা ঝিল্লি আর কংস মামার কাছে থাকলেই ভালো থাকবো, সেটা শুধু কোর্টে প্রমাণ করা বাকি। আমি বাসন চালি গো মাসি। আমি না এই বহু বছরলা বাসনলিকে খুব ভালো করেছি। বড়জাস, খবর নিতে এসেছিলে? হাড়ির খবর? আপনি লড়ছেন তো আমাদের হয়ে কেস? না লড়ে আর উপায় কি? আমার বিশ্বাস এই 21 নম্বর কেসটাও আপনি জিতবেন। অপোনেন্টসের হাতে এমন ক্লু আমি দিয়েছি না, ওরা ভাবতেই পারবে না।